বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মীদের ঘন ঘন চাকরি বদলের গল্প, সুতোর টান। সুইং অপারেটর রাবেয়া বেগমের হিসেব নিকেশ। বিকেএল অ্যাপারেলস এর ৫ নম্বর লাইনের এক কোনায় বসে অবিরাম হাত চালিয়ে যাচ্ছে রাবেয়া। সে একজন দক্ষ সিনিয়র সুইং মেশিন অপারেটর। প্রতি মিনিটে তার হাত দিয়ে নিখুঁতভাবে ৪টা করে পকেটের জয়েন্ট বের হচ্ছে। কিন্তু রাবেয়ার মন আজ মেশিনের সুতোয় নেই, আছে তার ঘরের ভাড়ার নোটিশে। গত সপ্তাহে পাশের গ্লোরি ফ্যাশন থেকে ওর এক বান্ধবী খবর পাঠিয়েছে, সেখানে যোগ দিলে বেসিক বেতন ১,০০০ টাকা বেশি পাওয়া যাবে, সাথে ওভারটাইমের রেটও ভালো। এখানে ৩ বছর ধরে আছি। কাজের চাপ দিন দিন বাড়ছে, কিন্তু বেতন বাড়ে শুধু নামমাত্র। বোনাসটাও সময়মতো পাওয়া যায় না। আমার তো আর একা থাকা না, গ্রামের বাড়িতে বুড়ো মা বাবা আর ঢাকায় ছোট্ট মেয়ের স্কুলের খরচ। যেখানে ২ টাকা বেশি পাব সেখানেই তো যেতে হবে গু। রাবেয়া মনে মনে ঠিক করে ফেলে, এই মাসের বেতনটা পেলেই সে গ্লোরি ফ্যাশনে চলে যাবে। সুপারভাইজার মফিজুল ইসলামের টানা পড়েন। রাবেয়ার লাইনের সুপারভাইজার মফিজুল ইসলাম কপালে হাত দিয়ে বসে আছে। প্রোডাকশন ডিসপ্লে বোর্ডে আজকে টার্গেট লাল রঙে জ্বলজ্বল করছে, টার্গেট পূরণ হতে এখনও অনেক বাকি। ঠিক তখনই রাবেয়া এসে তার হাতে একটা সাদা কাগজ ধরিয়ে দিল। রিজাইন লেটার। মফিজুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাবেয়া এই লাইনের সবচেয়ে দ্রুত হাত চালানো অপারেটর। সে চলে গেলে পুরো লাইনের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, প্রোডাকশন ধীর হয়ে যাবে। মফিজুল একটু নরম সুরে বলল, রাবেয়া, আর কটা দিন থাকো। সামনের মাসে একটা ইনক্রিমেন্টের কথা বলে দেখবনে জি। রাবেয়া মলিন হেসে বলল, গত ৩ মাস ধুইরা এই কথাই শুনতাছি মফিজ ভাই। আমার আর সময় নাই। মফিজুল জানে সে রাবেয়াকে আটকে রাখতে পারবে না। তার নিজেরও চাকরি বাঁচানোর তাগিদ। ফ্লোর ইনচার্জ প্রতিদিন প্রোডাকশন কম হওয়ার জন্য তাকেই ঝাড়ি দেয়। অথচ দক্ষ অপারেটররা যদি একটু বেশি বেতনের জন্য অন্য ফ্যাক্টরিতে চলে যায়, সেখানে মফিজুলের কী বা করার আছে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে ম্যানেজারের রুমের দিকে হাঁটা দিল। প্রোডাকশন ম্যানেজার আসাদুজ্জামানের চ্যালেঞ্জ। পিএম প্রোডাকশন ম্যানেজার আসাদুজ্জামান সাহেবের টেবিলটা ফাইলের পাহাড়ে ঢাকা। বায়ারের শিপমেন্টের ডেট চলে এসেছে আগামী সপ্তাহে, অথচ এখনও 10% মাল তৈরি হওয়া বাকি। এর উপর মফিজুল এসে খবর দিল যে লাইনের সেরা অপারেটর চলে যাচ্ছে। আসাদুজ্জামান সাহেব চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। এই এক তীব্র মাথা ব্যথা, লেবার টার্নওভার বা কর্মী দলছুট হওয়া, অপারেটর চলে যাওয়া, লাইন ব্যালেন্স নষ্ট হওয়া, প্রোডাকশন ঘাটতি, শিপমেন্টে দেরি, এয়ার ফ্রেইটের ঝুঁকি। তিনি এইচআর ডিপার্টমেন্টে ফোন দিলেন। ওপাশ থেকে জানানো হলো, চলতি মাসে শুধু সুইং সেকশন থেকেই প্রায় ২০ জন অপারেটর চাকরি ছেড়েছে। কারণ পাশের নতুন ফ্যাক্টরিটা একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। আসাদুজ্জামান সাহেব মফিজুলকে বললেন, মফিজ, রাবেয়াকে আটকানোর চেষ্টা করো। দরকার হলে ওর গ্রেডটা একটু বাড়ানোর সুপারিশ আমি করব। আর যদি নাই মানে, হেল্পারদের মধ্য থেকে কাকে প্রমোট করা যায় দেখো। আমাদের শিপমেন্ট মিস করা চলবে না গিয়ে। মফিজুল রুম থেকে বের হয়ে যাওয়ার পর আসাদুজ্জামান সাহেব জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। তিনি জানেন, শুধু রাবেয়াকে আটকে এই সমস্যার সমাধান হবে না। পোশাক শিল্পে কর্মীদের কাজের পরিবেশ, মানসিক নিরাপত্তা আর সঠিক মূল্যায়ন না হলে এই সুতোর মতো আলগা মানুষগুলো এক ফ্যাক্টরি থেকে অন্য ফ্যাক্টরিতে ঘুরতেই থাকবে। আর তাদের পেছনে পেছনে ছুটতে হবে পুরো ম্যানেজমেন্টকে। পরের মাসের ১ তারিখ রাবেয়া নতুন একটা ফ্যাক্টরির গেট দিয়ে ভেতরে ঢুকছে, চোখে নতুন স্বপ্ন। মফিজুল তার লাইনে এক নতুন হেল্পারকে অপারেটরের আসনে বসিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছে। আর ম্যানেজার আসাদুজ্জামান সাহেব মিটিং রুমে বসে বায়ারকে বোঝাচ্ছেন, কেন এবারও শিপমেন্টের ডেট ২ দিন পেছাতে হবে। গার্মেন্টস শিল্পের ভেতরের গল্পটা এমনই, চলমান, পরিবর্তনশীল আর টিকে থাকার লড়াইয়ে মরিয়া।